আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরামের ঐক্য হইতেছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা ওহাবি, সুন্নি, জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন, হেফাজত যা থাক, আমরা থেকে আপনারা এক প্ল্যাটফর্মে আছেন। আইসা আমরা গণতন্ত্রকে দেখলাম, আমাদের অনেক বিষয় আছে যেটা আসলে কখনো মনে করেন ফুরুয়া শাখাগত বিষয়, এগুলো এখন একত্র মন, 5টা ভাই থাকলে কি সবার মনে এক একজন এক এক রকম চায়। এটা বাদ দিয়া সবার স্বার্থে, সবার স্বার্থে, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে আমরা এক প্ল্যাটফর্মে আসি। তা আমরা এটা বলবো, ইসলামী যে সমস্ত সংগঠনগুলো আছে তারা যদি 3টা জিনিস খেয়াল রাখে। কয়টা জিনিস ভাই? মুসলমানরা যদি 3টা জিনিস খেয়াল রাখে, মুসলিম যে সমস্ত সংগঠনগুলো আছে, যে সমস্ত নেতৃবৃন্দ যারা আছেন তারা অনেক উপরে, তাদের 3টা বিষয় খেয়াল রাখে। একটা হলো কথা, একটা হলো বলা, কিন্তু একটা হলো নিজের জীবনের আমল। আমলের মাধ্যমে মানুষের জীবন গড়ে, কথার মাধ্যমে মানুষ ইমপ্রেস হয়, ইমোশনাল হয়, এটা ভিন্ন বিষয়। 1 নম্বর বিষয়, ইসলামী দলগুলা যদি ঐক্য হইতে হয়, 1 নম্বর বিষয় এখলাস। যারা আমরা আল্লাহর জন্য ইসলামী খেলাফা, ইসলামী শরীয়তকে এই বাংলার ভূমিকে দেখতে চাই। অনেক কিছু তো দেখলেন, একটু দেখি না টেস্ট করা ইসলাম আমাদেরকে কি দেয়। নাম্বার 2, আল্লাহর জন্য সবকিছু করা। নাম্বার 2, 1 নম্বর এখলাস। নাম্বার 2 ইসার। ইসার আরবি শব্দ, এখলাস তো বুঝেন, প্রথমটা আল্লাহর জন্য সবকিছু করা। এটার কারণে অনেক সময় দ্বন্দ্ব লাগিয়ে থাকে। কি থাকে? অমুকে বড় পার্টির দল, অমুকে এই পার্টির দল, কে কি হইব, এটা নিয়ে অনেক সময় আল্লাহর জন্য বিষয়টা থাকে, ছাড় দিতে সহজ হইব। 2 নাম্বার ইসার। ইসার মানে প্রাধান্য দেওয়া। কি দেওয়া ভাই? প্রাধান্য দেওয়া, একে অপরকে প্রাধান্য দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি ক্ষুধার্ত, সেও ক্ষুধার্ত, তুমি না খায়া তোমার ভাইকে খাওয়া দিয়া আল্লাহ তোমার খানা ব্যবস্থা করে দিবেন। ইসার, একজনের প্রতি একজনের একটা প্রাধান্য দেওয়া। ইসলামী সংগঠনগুলো যদি এই একজনকে একজনকে প্রাধান্য দেয়, এরকম মনন, এরকম ব্যক্তিগত জীবন এরকম হয়, তো এক বক্তার কখনো বদনাম করবে না। সেও ইসলামের কথা বলতেছে, আমিও ইসলামের কথা বলতে পারি। হ্যাঁ, বলার ক্ষেত্রে অনেক সময় ভুল টুটি হয়ে যায়। এখন অনেক সময় দেখা গেছে একজন একজনের পিছনে লাগিয়ে গেছে। এখন সাধারণ মুসলমানরাও অনেক সময় বিক্ষিপ্ত হয়ে, হুজুর, এক হুজুর দিকে সিটার, আরেক হুজুর দিকে বাটপার, এগুলো এখন ইসলামের কথাবার্তি। হ্যাঁ, সত্যিকার তো ইসলাম এখন কথাবার্তি না। কিন্তু ভাই অনেক সময় তো ওই মুফতির শয়তানও মুফতি হয়, মুফতির শয়তানও কি হয়? মুক্তি হয়। শাইখুল হাদিসের শয়তানও শাইখুল হাদিস হয়। তা আমার ভাই, ওই সমস্ত ভাইরা যদি আপোষের ভিতরে ভেদাভেদ, আপোষের ভিতরে বিষয় আগেও ছিল, এখনো থাকবে, সামনেও চলতে থাকবে। এই ভেদাভেদ যতদিন পর্যন্ত রুহু আছে ততদিন চলতে থাকবে। এটাকে ভুলা যদি আমরা ইসার, একে অপরের প্রাধান্য দিতে পারি, তাহলে আমাদের ঐক্য সম্ভব। নাম্বার 3, 3 নম্বর বিষয় তাওয়াজু। তাওয়াজু মানে বিনয়ী, অহংকার না থাকা। কি না থাকা ভাই? অহংকার না থাকা। ওই যে দেখলেন না, একদম চলে গেল, পালাইলো, অহংকার, সব আমি 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 সব করছি, আমি বিস্কুটের খাওয়াই, আমি সব কিছু করে দিতেছি। এই আমি আমি আল্লাহর আর ভালো লাগে নাই। আমি 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 সর্বপ্রথম বলছিল এটা শয়তানে, যে ওনারা বানাইছেন হলো মাটি দিয়া, আমাকে বানাইছেন আগুন দিয়া, অতএব আমি তার থেকে উত্তম। এই জিনিসটা শয়তান বলছিল। এই ভূমিকায় যে অবতীর্ণ হবে সেই শেষ হয়ে যাবে। এজন্য ভাই, বড় ক্ষমতায় থাইকা ক্ষমতা প্রদর্শন না করার নামই ক্ষমতা। বড় লিডার হইয়া, বড় নেতৃত্ব হইয়া লিডারগিরি না করার নামেই মূলত নেতা। আমি ক্ষমতায় আসলাম আর অত্যাচার করলাম, এটার নাম ক্ষমতার বহিঃপ্রকাশ না। তো 3 জিনিস, যে ইসলামী দলগুলা এখলাস থাকে, তাদের জীবনে ইসার থাকে। নাম্বার 3, তাদের জীবনে তাওয়াজু থাকে, আল্লাহর জন্য এখলাস থাকে, একে অপরের প্রাধান্য দেওয়ার ইসার থাকে। নাম্বার 3, তাওয়াজু থাকে। তাহলে ইসলামী দলগুলা একত্র হওয়া সম্ভব। আল্লাহ তাআলা এই বুকে আমরা টেস্ট, কত কিছুই তো আমরা টেস্ট করলাম। এই টেস্ট হিসাবে করলে কোরআন এবং সুন্নাহর আইন জমিনে যদি থাকে, এটা আমরা চাই কিনা দোস্ত? সবাই চাই। এই দুর্নীতি, কারাপশন, এটা সেটা সবকিছুর মূল বিষয় হলো অন্যায়, জুলুম। যদি এগুলো খতম হয়ে যায়, তা আল্লাহ চান তো এই দেশের ভিতরে সেই সোনার বাংলাদেশ, সোনালী এক অধ্যায় এই পৃথিবীতে রুচাইতে হবে।
এজন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে যাতে করে কোরআন সুন্নাহ মোতাবেক দেশ চালাইতে পারে, দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে যারা চাইবে আল্লাহ যাতে তাদেরকে নির্বাচিত করেন। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।